নেতা, নেতৃত্ব এবং সাংগঠনিক নেতৃত্ব এই শব্দগুলো কম বেশি আমরা সকলেই শুনেছি। আমরা অনেকে মনে করি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র লেভেলে কাজ করে তারাই হচ্ছে সাংগঠনিক নেতা বা অর্গানাইজেশনাল লিডার। আবার অনেকে শিখতে চায় যে কিভাবে একটা অর্গানাইজেশনের নেতা হওয়া যায়। আমি তারেক আহমেদ আপনাদের জন্য একটি ওয়েল স্ট্রাকচার লিডারশিপ কোর্স নিয়ে এসেছি, যেই কোর্সের নাম লিডারশিপ, কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ইন দ্য অর্গানাইজেশন। এই কোর্সটাতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে একজন ব্যক্তি তার পার্সোনাল লাইফে লিডারশিপ প্র্যাকটিসটা করতে পারবে। আপনি জানতে পাবেন যে অর্গানাইজেশনাল লিডারশিপ প্র্যাকটিসগুলো কি, অর্গানাইজেশনাল লিডাররা কিভাবে ডেইলি লাইফে তারা বিভিন্ন রকম হ্যাবিটসগুলোকে তারা এক্সারসাইজ করে, কিভাবে অর্গানাইজেশনাল লিডাররা তার টিম মেম্বারদের সাথে কমিউনিকেট করে, কিভাবে সে অন্যকে ইন্সপায়ার করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে, কিভাবে বিভিন্ন স্ট্রেস সিচুয়েশনে নিজেকে ম্যানেজ করে এবং টিমকে সে ম্যানেজমেন্টটা শেখায়, এবং দলের সবাইকে নিয়ে কিভাবে একটি ভিশন তৈরি করতে হয় এবং সেই ভিশন অ্যাচিভ করতে গেলে ফুল টিম কিভাবে ড্রাইভ দিতে হয়, এই সব কিছু নিয়েই এই কোর্সটি সাজানো। এবং এই কোর্সটি যদি আপনি করেন, আপনি জেনারেল লিডারশিপ, পার্সোনাল লিডারশিপ এবং অর্গানাইজেশনাল লিডারশিপ কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। তাই আপনারা যদি মনে করেন যে লিডারশিপের একটি কমপ্লিট কোর্স আপনারা খুঁজছেন, যেখানে আপনি লিডারশিপ শিখবেন, যেখানে আপনি কমিউনিকেশন শিখবেন এবং লিডারের যে বিভিন্ন স্কিলস থাকতে হয় সেই স্কিলসগুলো আপনি যদি শিখতে চান, তাহলে ডেফিনেটলি আপনি এই কোর্সটা কিন্তু এনরোল করতেই পারেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এই কোর্সটাতে, এবং আশা করি আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনারা এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। ফাইনালি যে কথাটি বলবো, নেতৃত্বের কোর্স করলেই কিন্তু নেতা হওয়া যাবে না। নেতৃত্বের কোর্স করার পাশাপাশি এটাকে চর্চায় আনতে হবে। যত বেশি আমরা আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে চর্চা করব, তত বেশি আমাদের নেতৃত্বের গুণাবলীকে প্রকাশ করার যে পরিস্থিতি সেটা তৈরি হবে এবং নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ।